সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখছেন আমার সেই ছোট্ট পরিসরে সেলাই কারখানা, যেখানে মহিলাদের দিয়ে কম্বল সেলাই করা হয়, কম্বল, তারপর নেট সেলাই করা হয়, এই যে ব্যাগ, বস্তাতে ব্যাগ সেলাই করা হয়, মহিলারা কাজ করে থাকে। তা আমার একটা শখ ছিল যে আমার 2-3টে প্রতিষ্ঠান আছে, পুরুষেরা কাজ কাম করে, আমি যদি মহিলাদের একটা কিছু করতে পারতাম। সেই সূত্রে ধরে আমি আমার বউর সাথে বুদ্ধি করে প্রথমে একটা মেশিন কিনে দিয়েছিলাম। তারপরে একটা একটা করতে এখন অনেকগুলো মেশিন চলে, মহিলারা চালায়। এখানে সেলাই হয়, মহিলাদের দ্বারা ব্যাগ তৈরি হয়, মশারি, ধান শুকানো, ভুট্টা শুকানো, চট, ত্রিফল, ডেকোরেশনের কাপড় এবং ব্যাগ। আপনারা যে কেউ একটা বুদ্ধি পরামর্শ করে একটা কিছু করুন, অনেক মজা লাগবে। দেখবেন অবসর থাকতে, বেকার থাকতে আর ভালো লাগবে না। আপনারা যে কেউ আমার দেখাদেখি হলেও, আমি তো একজনকে অনুসরণ করে আমি এদিকে এসেছি। হয়তো আমি হুটহাট করে এসেছি। আর অবশ্যই ভারতের এক কবি বলেছেন, স্বপ্ন জেগে থেকে দেখতে হবে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। স্বপ্ন ঘুমিয়ে থেকে দেখলে চলবে না, স্বপ্ন জেগে থেকে দেখতে হবে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। যদিও ওই প্রতিষ্ঠানগুলো অনেক কষ্টে তৈরি করা, কারণ অল্প ক্যাশ নিয়ে, বাপদাদা তেমন কিছু ছিল না, কামলা দেওয়া অবস্থায় এসে এই ধীরে 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 আপনাদের পাশে, আপনাদের সার্ভিস সহায়তা পেয়ে এসেছি। এর জন্য আজ এত বড় প্রতিষ্ঠানগুলো হয়তো আমার ধীরে ধীরে পরিচালিত হচ্ছে। তা আপনারা যদি পাশে থাকেন, আরও অনেক কিছু করা সম্ভব। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। দেখলে আপনাদেরও একদিন কিছু করতে মনে চাবে। অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে অনুকরণ করবেন, কিংবা আমার চাইতে ঊর্ধ্বগতির কেউকে অনুকরণ করে আপনারা একটা কিছু সামনের দিকে ধাবিত হবেন। আপনার সাথে নিম্ন গতির দিকে কখনোই অনুকরণ করবেন না, অনুসরণ করবেন না। আপনার যারা ঊর্ধ্বগতির লোক, ঊর্ধ্বসম্পন্ন লোক, তাদেরকে আপনারা অনুসরণ করবেন। আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমি যাই করি মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি, যেন এখানে 2-4টা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হলো, তারা ভালো চললো। তা আমি ধীরে ধীরে আরও বড় পরিসরে কিছু করবো, এটাই। এবার অনেক কম্বল এনেছিলাম, সামনের শীতে, গরমের সময় আনবো, প্রস্তুতি নেব, অনেক ভালো পরিসরে কিছু করবো। আমি এখানে ছোটো আকারে একটি গার্মেন্টস রূপে রূপান্তরিত করতে চাচ্ছি। আপনারা যদি পাশে থাকেন, সব কিছু সম্ভব। দেখেন এই যে এখানে ব্যাগ তৈরি হবে, ব্যাগের সেই বস্তাগুলো কাটা হচ্ছে। এই ব্যাগগুলো আমি বাংলাদেশের যে কোনো জায়গায় আমি পাইকারি দিয়ে থাকি, আমাদের বিলদর বাজারে আমরা বিক্রয় করে থাকি, এবং বাংলাদেশের প্রান্ত থেকে যেখান থেকে অর্ডার করেন তাদেরকে আমরা দিয়ে থাকি এই ব্যাগ। যে কম্বলের দিন পড়া শেষের দিকে আমি চলছে, সামথিং চলছে। কম্বলের মেশিন, নেট সেলাই করা মেশিন, ত্রিফল সেলাই করা মেশিন, আপনার আমরা অর্ডার দিলে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা, ঈশ্বরদী থেকে, গাজীপুর থেকে, ফেনী থেকে, অনেক দূর দূরান্ত থেকে ভাইয়েরা ফোন দিয়ে আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে থাকেন। যেমন জমি ঘেরাও করা নেট নিয়ে থাকেন, গরুর মশারি নিয়ে থাকেন, আবার গরুর খামারে যে চারিদিকে কাপড়ের বেড়া দেয় সেটা নিয়ে থাকেন। আপনারা অবশ্যই আমার এখান থেকে মালগুলো সংগ্রহ করবেন, মাল কিনবেন, আমি যেন আপনাদের সাথে করে নিয়ে সামনে আরও ভালো পরিবেশরে করতে পারি। আর এখানে আমি যদি কিছু করতে পারি, তাহলে হয়তো আপনাদের ভালো লাগার বিষয় এটাই যে আমার দ্বারা, এই দেখেন, 2-1টা মহিলারা কাজ করবে, 2-1জন কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এরা অনেক সময় বসে থেকে খেতে পারতো, অনেক সময় এদিক ওদিক ঘোরাফেরা করতো, কিন্তু এখন কিন্তু তারা কাজে বসে গেছে, তারা কাজে ব্যস্ত হয়ে পড়ছে। এটা আমার ভালো লাগার বিষয় যে আমি কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। আপনারা পাশে থাকলে আরও বড় কিছু করা সম্ভব। আমি চেয়েছিলাম যে মানুষের জন্য কিছু করব। তা আপনি মানুষের জন্য কিছু করতে গেলেও লাইন গার্ড পোষার না হলে কিছু করা সম্ভব না। আপনি মানুষকে পাশে দাঁড়াতে গেলে, দান ধ্যান করতে গেলে অবশ্যই 2-4টে ফান্ড থাকতে হবে, সেখানে একটা কিছু করা সম্ভব। তাই অবশ্যই আপনারা আমার পেজটি ফলো করে পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন, এবং আমার পণ্যগুলো
ক্রয় বিক্রয় করবেন। আজ এ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।